সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা আজকে আলোচনা করব যে প্রচলিত যে শুক্রবার জুম্মার সালাত আদায় করা হয়, এটা কি আল কোরআন ভিত্তিক না প্রচলিত মোল্লাদের শুভঙ্করের পাখি। এই যে প্রথমে আমরা যে আলোচনা করব এটা হলো শুক্রবার এবং জুমা। এই শুক্রবার শব্দটা শুক্রাণু একটা ব্যাপার সেবার আছে, পরে আলোচনা করব। আজকে আলোচনা করব জুম্মাবার। এই জুম্মাবার শব্দটা কুরাইশ বংশের প্রণেতা কাব বিন লুহাই এই জুম্মা নাম দিয়েছেন। মহান আল্লাহ এই নাম দেন নাই একটা। আরেকটা হলো আমাদের মধ্যে কিছু বেশি শিক্ষিত লোক আছে, এই যে সাপ্ত যে দিনটা আছে, সাপ্তের দিন, সাপ্ত হইল অবসরের দিন। সাপ্ত বলতে শনিবার না। আর যখন এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ এই বার নাম রাখেন নাই। প্রতিটা বারের নাম, যেমন শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এগুলা সানডে, মানডে, এগুলি আল্লাহ রাখেন নাই। আল্লাহ এগুলি না রাখার কারণের মধ্যে আছে বিশাল একটা মুজিজা। কেননা আল্লাহ বলছেন, ইন্না রব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তা, অর্থ 6 আইয়াম, অর্থ দিন। আয়ামের বহু হচ্ছে ইয়াম। ফি সিত্তাতি আইয়ামিন, আল্লাহ আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করলেন। তো 6 দিনে তো সপ্তাহ হয় না, সপ্তাহ হয় আপনার 7 দিনে। তাইলে সপ্তম দিন কোনটা? এই সপ্তম দিনটা হলো 7টার প্রথম দিন, যে দিনটার নাম আল্লাহ রাখছেন জুমা, মিন ইয়াউমিল জুমা। রাব্বানা ইন্নাকা জামিউন নাস লি ইয়াউমিল লা রাইবা ফিহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। এটা আপনার 3 নম্বর সূরা 9 নম্বর আয়াত। আল্লাহ জামায়াত করবেন ওই দিন। তাহলে আমাদের জামায়াতের দিন, জুম্মার দিন সপ্তাহে একটা, সেটা হলো সপ্তম দিন। সেটা কোনটা? মিন ইয়াউমিল জুমা। মিন ইয়াউমিল জুমা, এই দিন আমরা কি করব? এই সাপ্ত করব। এই দিনটা আমরা কি করব? সাপ্তের দিন করব। মানে আমরা কর্ম থেকে অবসর নেব, আল্লাহর সান্নিধ্যে চলে যাব। এই দিনটা মর্যাদা, এই দিনটার গুরুত্ব সম্পর্কে, এই দিনটা সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন আমরা আজ আলোচনা করব। সালাতুল জুমা কি, তার বিস্তারিত আলোচনা আল কোরআনুল কারিমে রয়েছে। আমরা তা নিয়ে আলোচনা করব। বর্তমানে জুমা নিয়ে প্রচলিত অনেক কথাবার্তা রয়েছে এবং অনেক কথা মানব রচিত, তার সাথে জুড়ে দেওয়া হয়েছে। আমাদের 1 নং পয়েন্ট আলোচনা হচ্ছে জুমআ নাম নিয়ে। সম্মানিত দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 114টি সূরা কী করছেন? নামকরণ করেছেন। এর মধ্যে 62 নং সূরার নামকরণ করেছেন জুমআ। এই সূরার 9 নং আয়াতে এই জুমআর কথাটি আল্লাহ তুলে ধরেছেন। আমাদের দেশের ধর্মজগতের আলেম সমাজ এই জুমার নাম পাল্টিয়ে ফেলেছেন। তারা
জুমার নাম পাল্টিয়ে শুক্রবার রেখেছেন। মানে জুমা যদি আমরা না জানি, আমরা কিন্তু শুক্রবারকে ভালো করে চিনি। মানে মিন ইয়াউমিল জুমা, এই মিন ইয়াউমিল জুমা মানে জামায়াতের দিন, সাপ্তের দিন, অবসরের দিন যেটা হবে, ওই দিন তোমাদেরকে কী করা হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমা, জুমার যেই দিন তোমাকে কি করা হবে? সালাতের জন্য আহ্বান করা হবে। এইখানে সালাত, এই সালাত অর্থ হইল একত্রিত হওয়া। মিন ইয়াউমিল জুমা, যেই দিন তোমাদেরকে একত্রিত হওয়ার জন্য কি করা হবে? ডাকা হবে, তোমরা একত্রিত হবে। আর ওই দিনটা হবে তোমাদের জন্য সাপ্তের দিন। আর এই দিনটার নাম আল্লাহ কী রাখছেন? মিন ইয়াউমিল জুমা। এটা শনিবারও না, শনিবার তো তখন ছিলই না, এটা শনিবার না। এই মূর্খ, আমি ওই দিন দেখলাম অনলি কোরআন টক, এই গাধা যে কত বড় গাধা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। সে মানুষে কি বুঝাচ্ছেন আল্লাহ জানে। সে বুঝাইতেছেন এটা হইলে শুক্রবার হবে না, এটা শনিবার হবে। আর শুক্রবারও না, শনিবারও না। আল্লাহ শুক্রবারও বলেন নাই, শনিবারও বলেন নাই, আল্লাহ জুমাবারও বলেন নাই। আল্লাহ বলছেন সাপ্তের দিন, অবসরের দিন। আল্লাহ কি করছেন? 6 দিনে আসমান জমিনে সব কিছু কী করছেন? সৃষ্টি করছেন। 7ম দিনে উনি কী করছেন? ইস্তাওয়া করছেন। এটা 20 নম্বর সূরা তোহার 5 নম্বর আয়াতের মধ্যে আসছে। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, ইস্তাওয়া নিলেন, অবসর নিলেন। তো আমরাও ওই দিন কি করব? অবসর করব। 7ম দিনে আমরা কি করব? অবসর করব। এই দিনটার নাম হবে কি হবে? জামায়াতের দিন, একত্রিত হওয়ার দিন, অবসরের দিন, কাজকর্ম থেকে বিরতি নেওয়ার দিন। ওই দিন আমরা আল্লাহ সান্নিধ্যে চলে যাব এবং আল কোরআন ভিত্তিক সমস্ত কিছুর আলোচনা আমরা করব। আমরা বক্তব্যের শুরুতে বলে আসছি, শুক্রবারের নাম করেছেন কাব বিন লুহাই, কুরাইশ বংশের লোক। আর জুমা নামকরণ করেছেন, আর জুমার নামকরণ করেছেন মহান আল্লাহ পাক। এই জুমা শব্দ হলো কোরআনের শব্দ, যা আল্লাহ নাম করেছেন, নামকরণ করেছেন। সুতরাং জুমা এর রূপক কোনোভাবেই শুক্রবার হতে পারে না। আমরা তো বলতেছি জুমার মানে বলে না যে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। কোরআনের এই জুমার নামের কোনো ব্যাখ্যাই প্রচলিত শুক্রবার হতে পারে না। ধর্মজগতের ধর্মপেশার লোকেরা তারা জুমাটাকে শুক্রবার বলে চালাচ্ছে। পবিত্র কুরআনুল কারিমের জুমার অর্থ কী আর শুক্র অর্থ কী ভালো করে আমাদেরকে জানতে হবে। শুক্র শব্দটা ভারতীয় উপমহাদেশের এই শুক্র বা শুক্রকীট বলা হয়, শুক্রাণু বলা হয়, স্পাম, শুক্রবার। দর্শক, এই নিয়ে অনেক কথা আছে, শুক্রাণু নিয়ে অনেক কথা আছে কোরআন ভিত্তিক। আমরা এখন তা নিয়ে আলোচনা করছি না। শুক্র আল কোরআনের কোনো ওয়ার্ড না, কোরআনের মানে ওয়ার্ড না। শুক্রটা আল কোরআনের কোথাও কোনো ওয়ার্ড না, কোথাও না, ওয়ার্ড না। কোরআনের ওয়ার্ড হলো জুমা। কোরআনুল কারিমের এমন কতগুলো নাম আছে, এটি যেভাবে আল্লাহ ইয়া করছেন, এটা হলো প্রপার নাউন আছে, যে নাউন বা অ্যাডজেক্টিভ বিশেষ্য, যা অ্যাডজেক্টিভ বিশেষ্য যা কোনো অনুবাদ দিয়ে আপনি কি করতে পারবেন না, এটিকে চেঞ্জ করতে পারবেন না। আল্লাহ জুমা নাম দিচ্ছেন, এইখানে আপনি জুমা বলতে আপনি ওই যে লইবেন শুক্রবার, জুমা আবার এই সমস্ত কাজ, এই সমস্ত কথাবার্তা হবে না। এগুলি প্রপার অ্যাডজেক্টিভ নাউন, এগুলিকে চেঞ্জ করা যাবে না।
কোনো তাফসির দিয়ে আপনি কী করতে পারবেন না, এগুলি চেঞ্জ করতে পারবেন না। আপনি বোঝার জন্য অনুবাদ করতে পারেন, কিন্তু বলার ক্ষেত্রে আপনার উইরি বলতে হবে, জুমা বাড়ি বলতে হবে, মিন ইয়াউমিল জুমা। আচ্ছা, যেমন সালাদ আপনাকে যেমন সালাদ আপনাকে সালাদ বলতে হবে, এখানে পাল্টিয়ে সালাদকে নামাজ বলা যাবে না। সালাতের তাফসির, সালাতের হাদিস, সালাতের বাংলা, সালাতের কোনো কিছু দিয়ে আপনি নামাজ বোঝাইতে পারবেন না। নামাজের শব্দর কাহিনী, নামাজ হলো যুগব্যায়াম। আগে যখন বাল্লা শিখে বই পড়ছি, ওই বাল্লা শিখে বলছেন নামাজ হলো যুগব্যায়াম। সালাতের অর্থ যাচ্ছে বলতে হবে। সালাতের আপনাকে সাউম বা সিয়াম বলতে হবে, রোজা বলা যাবে না। সমাজে এগুলি পরিবর্তন করে কী করছে পড়তেছে, আমি দেখছি ওই দিন এক লোক মানে বিশাল এক স্কলার পড়তেছে, এই 3 নম্বর 6 নম্বর 4 নম্বর আয়াতের মধ্যে বলছে, ওইদা আকাল্লাদিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। পড়তাছে যে হে রাসূল, লোকরা যখন তোমার কাছে আসবে ঈমান আনার পরে, আমার আয়াতের প্রতি বিশ্বাস স্থাপনের পরে, তুমি বলবে সালামুন আলাইকুম। এই সালামুন আলাইকুম পড়ার পরে উনি বাংলা করতেছেন, মানুষদেরকে তুমি বলবে আসসালামু আলাইকুম। ওই কিন্তু পড়তাছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি করো, আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। হে আকিমুস সালাত পড়ার পরে বলতেছে নামাজ। পড়তেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, বলতেছে রোজা। কিন্তু এগুলি কখনো কোনো দিনও এক অর্থ চেঞ্জ মানে বলা যাবে, চেঞ্জ করে বলা যাবে না। এগুলি প্রপার অ্যাডজেক্টিভ নাউন, আল্লাহ কর্তৃক দেওয়া। এগুলি চেঞ্জ করে, যারা চেঞ্জ করে তারা হইল 4 নম্বর সূরা 46, 4 নম্বর সূরা 60, 2 নম্বর সূরার ওই যে 5 5 62 63, তারপরে 7 নম্বর সূরা 162 ফাবাদ্দাল আল্লাযিনা যালামু। এরা হইল নিজেদের উপর জুলুম করে নিয়েছে, এরা জুলুমবাজ। আল্লাহর পরিপূর্ণ পড়তাছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, বলতেছে রমজান। আর রমজান দইল একটা নিদর্শন, এটা জাকারিয়া সালামুন আল্লাহ জাকারিয়া ইল্লা রমজান, এটা 3 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে আসছে। মানে সব কিছু চেঞ্জ করে থয়ে দিছে। সুতরাং জুমা, আবার জুমা জামায়াত হওয়া, একত্রিত হওয়া, সপ্তাহে যেটা আল্লাহ মিন ইয়াউমিল জুমা রাখছেন 7ম দিনকে, এই দিনটাকে চেঞ্জ করে শুক্রবার বা জুমাবার বলা যাবে না। এই জুমাবার শব্দটা রাখছেন কুরাইশ বংশের প্রণেতা, পঞ্চম প্রণেতা কাব বিন লুহাই। তো ওইটা তো আমাদের জন্য দলিল না। আচ্ছা, এরপরে কারণ রোজা আর সাউম বা সিয়াম এক নয়, নামাজ আর সালাদ এক নয়, হুদা এবং আল্লাহ এক নয়। হুদা আল্লাহ যেটা বলছেন, আল্লাহ শব্দের দ্বারা হুদাকে বুঝায় না, আবার হুদা শব্দের দ্বারা আল্লাহকে বুঝায় না। দর্শক, শুক্রবার বলা একটা ঐতিহাসিক এক প্রেক্ষাপট রয়েছে। আমাদের এই অঞ্চলে চালিয়ে দেওয়া হয়েছে 9 নং সূরা আত-তাওবার 36 নং আয়াতে আল্লাহ যেটা বলছেন, ইন্না ইদ্দাতাশ শাহরু, কি হয়েছে, নিশ্চয় আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহ বিধানের মাস গণনায় 12টি, এর মধ্যে বিশেষ রূপে 4টি মানা হচ্ছে। সম্মানিত দর্শক, কোরআন মাজিদের অন্য জায়গায় বলেছেন যে তিনি পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন। তিনি পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেন। তাহলে দর্শক, বিষয়টা অত্যন্ত স্পষ্ট। কি দেখেন, যেমন আমাদের কর্মদিবস হবে 6 দিন। আমাদের কি কর্মদিবস 6 দিন, আমরা যেটা বলছি। 10 নং সূরা ইউনূস এর 3 নং আয়াতে আল্লাহ কর্মদিবস নির্ধারণ করেছেন। এই সিদ্ধান্ত আল্লাহ একার। তারপরে আল্লাহ বললেন 20 নং সূরা তহার 5 নং আয়াতে আল্লাহ বলেছেন, আর রহমান আলাল আরশিস তাওয়া। আমি যেটা বলছিলাম, আরশিস তাওয়া ইস্তাওয়া নিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা করেন। ইস্তাওয়া হলো মাসদার শব্দ,
ক্রয়া, যার অর্থ হলো তিনি যেভাবে আছেন, এটা ক্রিয়া একটা শব্দ, তিনি যেভাবে আছেন ঠিক সেভাবেই আছেন। এইখানে কোনো ব্যাখ্যা করা যাবে না, প্রচলিত কোনো হিসাব নিকাশের কোনো কিছুর সাথে সম্পর্কযুক্ত হবে না। মহান আল্লাহ পাক বিষয়টি পরিষ্কার করে বলে, মানুষ যা কিছু বলে তা থেকে তিনি অনেক অনেক উন্নতির শিখরে, মানুষ তুলনা করতে পারবে না। কোনো কিছুর সাথেই আল্লাহর সম্পর্ক নাই, মানুষের তুলনার কোনো কিছুর সাথে আল্লাহর সম্পর্ক নাই। আল্লাহ বলছেন সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, মানুষ যা কিছুর সাথে শরিক করলে আল্লাহ সকল শরিকের ঊর্ধ্বে। মহান আল্লাহ আমাদেরকে তার সৃষ্টির বিষয়টা জানিয়েছেন যে 6 দিনে বিশ্বজগৎ সকল কিছু তার ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করেছেন, আর একদিন তিনি আমাদের জন্য কর্মবিরতি রেখেছেন। সুতরাং এই দিনকেই আল্লাহ ইয়াউমুল জুমা বলে দিয়েছেন, দিন বলে দিয়েছেন। আচ্ছা, এই দিন কোনো কর্ম করা যাবে না, এই দিনটি হলো ইবাদতের দিন। দর্শক, প্রত্যেকটা দিনই আল্লাহর কাছে ইবাদতের দিন, কিন্তু ইয়াউমুল জুমা হলো আল্লাহর একটা বিশেষ দিন, যে দিন আল্লাহ পাঠক সকল কিছু থেকে, মানে যে দিন আল্লাহ পাক, যে দিন আল্লাহ পাক সকল কিছু থেকে আমাদেরকে অবসর নিয়ে একমাত্র আল্লাহ পাকের সাথে সম্পর্ক থাকা হওয়া, সমস্ত প্রকার কর্মকাণ্ড থেকে মুক্ত হয়ে কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সময়টাকে নির্ধারণ করে নেওয়া, নির্ধারিত হওয়াটাকে আরবিতে সুবাত বলা হয়। এই যে সাত, এই গণ্ডমূর্খ সুবাত ওই কে কী করছে, শনিবার করছে, শনিবার করছে গেলে লেগে এটা এই জন্য নামাজ নাই, এই নাই, সেই নাই, কী বক্কর চক্কর করে সেটা এগুলি করছে। এখন আসুন, এই সুবাত বলা হয় সিন বা তা, সুবাতা। আচ্ছা, সাবাতা, ইয়াস বিতু, ইয়াস বিতান, দরাবা, ইয়াদ রিব, এই শব্দগুলি রয়েছে আল কোরআনে। আমরা এটি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা হলো জুমা নিয়ে। জুমা দ্বারা কখনো শুক্রবার হয় না, আবার শুক্রবার দ্বারা জুমাও হয় না। সুতরাং শুক্রবারের সাথে, প্রচলিত শুক্রবারের সাথে জুমার কোনো সম্পর্ক নেই। এটা মানুষের মন গড়া বানানো, এটা বিকৃতি। দর্শক, জুমা শব্দটি আরবি, এটি জামুন শব্দের মাজদার, এর মূল শব্দ হচ্ছে জিম, এর মূল শব্দ জুমা, জুমা, জিম মিম আইন, জুমা থেকে নির্গত, যা জামা ইয়াজমাউ হলো, জামা ইয়াজমাউ হলো, ফাতা ইয়াফতাহু থেকে আসছে। জামা ইয়াজমাউ, এখানে আইন হলো হরফে হালকিয়া, আইনটা কি হরফে হালকিয়া, ফাতা ইয়াফতাহু থেকে আসছে। দর্শক, 3 নং সূরা আল ইমরানের 8 এবং 9 নং আয়াত দেখি, তাহলে সেইখানে বলা আছে যে রাব্বানা ইন্নাকা জামিউন নাসা, জামা থেকে জামিউন, ইসমু ফাইল অ্যাক্টিভ পার্টিসিপল, হে আমাদের রব, নিশ্চয় আপনি হলেন মানুষকে একাত্রকারী। যেই দিন মানুষ একাত্রিত হয়েছে, এই জগৎ এই জায়গায় আসে, সেই দিনটাকে বলা হয় ইয়াউমুল জুমা বলে। এই ইয়াউমুল জুমা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত একটি দিন। আল কোরআনুল কারিমের 12 মাসের মধ্যে একটি মাসের নাম আল্লাহ রেখেছেন রমাদান। এটি 2 নং সূরা
আল বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ আছে। 7 দিনের মধ্যে একটি দিনের নাম রেখেছেন কি? ইয়াউমুল জুমআ। আমাদের সমাজের অনেক অনুবাদক এই সাবটাকে অনুবাদ করতে গিয়ে বলেছে, কি বলছে? সাবটাই হলো শনিবার, কিন্তু ইয়াউমুল সাবত এই রকম শব্দ কোরআনের আসে নাই। ইয়াউমুল সাবত এরকম কোরআনে আসে নাই। কোরআনে আসছে কি আসছে দেখেন, ইয়াউমা সাবতিহিম। আল্লাহ বললেন জুমার দিবসে একতাবদ্ধ হয়ে ইবাদত করে এটাকে বলা হয় ইয়াউমিল জুমাআত। এখন কোরআনের আয়াত অনুযায়ী শুক্রবার হবে ইয়াউমুল জুমাআত। এটা আল্লাহর ইচ্ছা। মহান আল্লাহ বললেন, কি বললেন? ইন্নাল্লাহা ইয়াহকুম মা ইউরিদ, নিশ্চয় আল্লাহ যা চান তাই করেন। আচ্ছা, তার ইচ্ছা অনুযায়ী কি করেন আল্লাহ হুকুম। আচ্ছা, এরপর আছে 5 নম্বর 1 নম্বর আয়াত আছে 62 নং সূরা জুমাআহ 9 নং আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি লিখছেন? আমানু ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। হে মুমিনগণ, জুমার দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দাবিত হও। ইজা যখন নুদিয়া নেদা করা হয়, এখানে ইজা অর্থ করা হয়েছে ডাকা হবে, আর লিস-সালাতি সালাতের জন্য, মিন থেকে, ইয়াউমিল জুমআ যখন মানুষ জামায়াত হয়। এখন স্পষ্ট বোঝার জন্য বলছি, এই জুমআ মানে প্রচলিত শুক্রবারকে বোঝায় না। তা আর একটি প্রমাণ 20 নং সূরা তোয়াহা এর সূর্যোদয়ের পরে এবং সূর্যাস্তের আগে এর মাঝামাঝি একটা সময়ে মানুষ একত্রিত হয়, এবং এমন একটা সময়ে মানুষ মিটিং মিছিল করে। এটাও যে 20 নম্বর সূরা তোয়াহা 59 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা আসছে। এটা সালামুন আলা মুসা ফেরাউনরে বলছিল তোমরা আস। এবং এমন একটা সময়ে মানুষ মিটিং মিছিল করে। কোরআনের ভাষায় এ জামায়াতকে জুমআ বার বলা হয়েছে। এই জুমআ বারের একটা সময় যার জন্য এইখানে ব্যবহার করা হয়েছে মিন। কেউ যদি গায়ের জোরে বলে ইয়াউমুল জুমআ, তাই আমি 5টার পরে শুরু করব, তাহলে হবে না। কারণ আল কোরআনে সুন্নাহ হলো মানুষ দিনের বেলায় কি করে প্রোগ্রাম করে। এটা হলো ফিতরাত 30-এর 30 আল্লাহ তাআলা যেটা বলছেন লা তাবদিল্লা লিহারকিল্লা। আচ্ছা, কোরআনের সময় সুন্নাহ হলো দ্বীপ্রহরের সময়টার মানুষ একতাবদ্ধ হয়। দর্শক, তা আর একটা প্রমাণ দেখুন জুমার দিনের। এটা আমি একটা জিনিস বলতেছি, দেখুন আমরা মিটিং মিছিল যাই কিছু করি আমরা কিন্তু 2টার দিকে সময় দিই, 1টার দিকে 1:30টার দিকে সময় দিই। এইখানে আল্লাহ এই যে ওই গণ্ডমূর্খ যে কাহিনীগুলি করলো, এখানে কী করছে দেখুন, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ কি বললেন? সালাত শব্দটা এখানে কিসের জন্য আনলেন? দেখুন আল্লাহ 4 নম্বর সূরার 103 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মানুষ যখন আল্লাহর সান্নিধ্যে আল্লাহর কথা মতে আল্লাহর অর্ডার মতে একত্রিত হবে তখন সালাতের সময় আসবেই। আল্লাহ বলছে সালাতের সময় আসলে কি করবে? সালাত আদায় করে নেবে। জুমার সালাত নামে কোনো সালাত আছে? অবশ্যই জুমার সালাত নামে কোনো সালাত আল কোরআনে নেই। এখন এক গণ্ড এসে বলবো কি যে ভাই জুমার সালাত নামে কোনো সালাত নেই, সুতরাং এটা মানে কি সালাত? এটা মানে এই মূলতের বানানো না। জুমার সালাতের কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ তো সালাত নাম রাখছেন। কিন্তু জামায়াত হওয়ার সময় যদি সালাতের সময় আসে
যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ কী করেন নাই, সালাত পরিত্যাগের অর্ডার দেন নাই। আল্লাহ বলছে যুদ্ধ ক্ষেত্রে তুমি কী করো, ওই যে 3-4-102 যে আসছে, যুদ্ধের ক্ষেত্রে তুমি এইভাবে সালাত আদায় করো। এখন তোমরা মিছিল করতেছো, ভালো করে করো, সমস্যা নাই, কিন্তু সালাত আমি তোমাদেরকে কী করছি, নির্দিষ্ট সময়ে লিখে দিয়েছি, তোমরা এই সময় সালাত আদায় করবে, এই সময় তোমরা কী করবে, সালাত এইভাবে আদায় করে নেবে। তো এটা কি রেগুলার সালাতি, আমরা এটাকে যেদিন আমরা সপ্তাহের দিন একত্রিত হওয়ার দিন হব, ওই দিন যখন সালাত আসবো, ওই দিন সালাদটাকে আমরা কী করছি, জুমার দিনের সালাত বলছি। জমায়েতের দিন সালাত কীভাবে আমরা আদায় করব। আচ্ছা, এটাকে সময় ডাকা হবে যার জন্য মিন ব্যবহার করা হয়েছে। অপরদিকে 7-এর 163-তে কিন্তু ইয়াউমা সাপ্তিহিম বলা হয়েছে, কর্মহীন দিবস বলা হয়েছে। আচ্ছা, দুটি ছুটির দিনে, আচ্ছা ছুটির দিন। এরপর আসুন, ইয়াউমা সাপ্তিহিম দ্বারা দুটি দিনের বোঝানো, মানে ছুটির দিন বোঝানো হয়েছে। অপরদিকে 62-9 নং আয়াতে মিন ইয়াউমিল জুমাআতি, দিনের প্রান্ত হতে কোনো একটা সময় যখন তোমাদেরকে ডাকা হবে। দুঃখের সাথে বলতে হয় যে কারণে আল্লাহ দিনটাকে জুমার দিন বলেছেন, তারা ওই দিনকে শুক্রবার বানিয়ে একেবারে কী করছে, একেবারে কাতারের প্রথম তারা মনে করে আমাদের হাদিস নিয়ে ভাববার সময় নয়, কোরআন নিয়ে গবেষণা করার সময় নাই। এখানে আমি যেটা বলতেছিলাম, এই দিনটা আল্লাহ যে দিনটা কী করছে, কোরআন নিয়ে গবেষণা করার দিন যেটা আল্লাহ নির্ধারণ করছে, ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে আল্লাহ উত্তম বলে ঘোষণা করছে, এই দিনটাকে তারা কি করছে, তারা নিজস্ব মতে, দেখুন আমি আপনাকে বলি শুনুন, তারা কি করছে দেখুন, তারা তো রাসূলও মানে না। তার একটা প্রমাণ আমি বলি শুনেন, সালামুন আলা জুম্মার দিন, ওই লোক কিন্তু এটা বলছে, এটা আমি মেনে নিছি যে জুমার দিন যদি সালামুন আলা মুহাম্মদ জুমার হুতবা দিয়ে থাকেন, তাহলে জুমার হুতবাগুলি তো সালামুন আলা মুহাম্মদের অনুসরণে হবে। কিন্তু প্রচলিত বাংলাদেশ তথা যত দিয়ে আছে, একটা মসজিদে ওই দিন সালামুন আলা মুহাম্মদ জুম্মার দিন কি আলোচনা করছেন, ওই হাদিসও তারা প্রমাণ মানে বলে না, ওই কিচ্ছু তারা বলে না। ওই কোনাকার কোন লোক 12 চাঁদের হুতবা লিখে দিয়ে গেছেন, ওই হুতবা তারা কি করে বর্ণনা করে, কিন্তু ওইটা কি সালাম আলা মুহাম্মদের হুতবা না। এটা 100% আমি স্বীকার করে নিলাম, এটা প্রচলিত মোল্লারা একেবারে পুরাপুরি এই জুম্মার নামাজ শুভঙ্করের ফাঁকি দিছে, এবং প্রচলিত তাদের মন গড়া বানানো হাওয়া ভিত্তিক লাহওয়াল হাদিস দিয়া মানুষদেরকে কি বলছে, ওই যে এই উডের সোয়াব পাইবে, গরুর সোয়াব পাইবে, হাসির সোয়াব পাইবে, দুম্বার সোয়াব পাইবে, মুরগির সোয়াব পাইবে, ডিমের সোয়াব পাইবে, বক্কর চক্কর বানোয়াট কিচ্ছা কাহিনী দিয়ে সেটা এই জুমার দিনটাকে মাটি করে দিছে। কোরআন নিয়ে সেটা আলোচনা করা তাদের সময় নেই। আমরা শুক্রবার আসলে মসজিদের প্রথম কাতারে বসে থাকব। মুসলমান সমাজ যা বলা তা তো মসজিদে থাকবে, এতে আমাদের কি সমস্যা? আমাদের তো বাহিরে গিয়ে রাষ্ট্র চালাতে হয় না, নিজের ছেলে মেয়েদেরকে ওই মতে চালাতে হয় না। মানে আমরা যে কিছু শিক্ষা নেব আল কোরআন থেকে, আমাদের সংসারে কিছু মানে আমাদের ছেলে মেয়েদেরকে আল কোরআন ভিত্তিক জীবনযাপন করার তাগিদ দিব, এইগুলো আমাদের লাগে না। বয়ংস ছেলেমেয়েরা যদি বাবারা জিজ্ঞাসা করে, আরও দুইটা তা হেক বেটা তুই কী জানোস, নিজে যে জানে না এই জন্য জিজ্ঞাসা করলে চেতা যায়, নিজে জানে না এই জন্য জিজ্ঞাসা করলে আমরা কী করি, চেতা যায়, ফালমারি লাভ মারি। আর পোলাপাইন তো মনে করেন যে শুক্রবার আসলে বন্ধু বান্ধব আড্ডা কাপড় চাপড় যা আছে শুক্রবারে সব কিছু করে নিতে হবে। দর্শক, আল কোরআনুল কারিমে একটি মাত্র বিধান, আল কোরআন ছাড়া আর কোনো কিতাব মানা যাবে না। একমাত্র কোরআনের আলোকেই পরিবার থেকে রাষ্ট্র প্রতিষ্ঠা আইন আল কোরআন দ্বারা চালাতে হবে। যারা জুমআর দিন সালাতে যায় এবং প্রথম কাতারে বসে মসজিদ ভরপুর করে, তারা কেবল
লোক দেখানোর জন্যই করে থাকে, তার একটা জ্বলন্ত প্রমাণ সারা বাংলাদেশে যত মসজিদ আছে, হোক হোক 6 কিংবা 10 তালা, শুক্রবার জায়গা হয় না। কিন্তু আপনি যদি ফজরের সালাত আদায় করতে যান তাহলে দেখবেন ইমাম সাহেব চিন্তায় পড়ে আছে 5-6 জন হয় কিনা। আর প্রচলিত হাদিস তো প্রচলিত এই গণ্ডগুলি মানে না। আপনি জুমার দিন জুমা পড়েন, দেখবেন যে ওই দিন রাত্রি শনিবার মানে শুক্রবার দিন গিয়ে রাত্রি যেটা আসে শনিবারের যে ফজরের নামাজ, ওইখানে আপনি কী করবেন 5 জন পাবেন না। কিন্তু জুমার দিন 10 তালা হোক 12 তালা হোক মসজিদ আপনার জায়গা হবে না। আচ্ছা, তারপরে আসুন, অর্থাৎ বুঝে না নাকি তারা। এরপরে কি আসছে দেখুন, আল্লাহর সাথে ফান করে। প্রথমে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, যখন তোমাদেরকে সালাতের জন্য ডাকা হয়, সালাতের ঈমানদারের প্রয়োজন। এখন আপনার উপর আল্লাহ সালাত ফারিদা করেছেন দৈনিক 6টা, আপনি গেলেন সপ্তাহে একবার, তাহলে আপনি কোন সূত্রে আপনি মুসলিম হলেন? শুক্রবার বাকি দিনগুলি কই? বাকি দিনগুলি কই? আচ্ছা, তারপর আল্লাহ এই ভালো জানেন আপনার ঈমান আনতে হবে আল্লাহর দেওয়া মতে। তার জন্য আপনাকে কি করতে হবে? 2-136 বলতে হবে, কুলু আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ও ইসমাইলা ও ইসহাকা ওয়া ইয়াকুব আল আসবাদ ওমা উতিয়া মুসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আচ্ছা, নবী কি কোনো জুম্মা বাদ দিছেন? তাহলে আপনারা বলেন যে নবীর সুন্নত মানতে হবে। তো নবীর সুন্নত মানা কি জুম্মা বাদ দেওয়া? নবীর সুন্নত মানা কি সপ্তাহে একদিন সালাত আদায় করা? এখানে যে আপনি ইমানের ঘোষণা দিচ্ছেন, আপনি ইমানের ঘোষণা দিয়ে দিচ্ছেন প্রচলিত মোল্লাদের বানানো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার মধ্যে তো আপনার কন্ডিশন নাই। আপনার কী করবেন না, আমরা জুম্মার নামাজ যদি ছুইটা হচ্ছে, আল্লাহ বলছে মান কালা, যদি বলছে মান কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, একবার বললেই হবে। আপনি জুম্মা পড়েন না পড়েন, মন চলে যাইলেন না চলেন নাই, জুম্মার দিন একটু সাজগুজ করলেন, পাঞ্জাবি পরলেন, মানুষ একটু দেখাইলেন, আপনার জুম্মা হয়ে গেছে। মা আজাল্লাহ, এই সমস্ত ইতর গোষ্ঠীর মুসলিমের কোনো দরকার কি ইসলাম ধর্মে আছে? মহান আল্লাহ এই যে এই আয়াতগুলি 2-136, 2-285, 3-53, 3-18, 3-84, 42-15, এই 42-15 কি আসছে? 42 ইমানের ঘোষণা আনছে। অকুল আমান্তু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আমি ঘোষণা দিলাম আল্লাহ কিতাবের প্রতি। আছে আপনার এই ইমানের ঘোষণার মধ্যে? নাই তো। আল্লাহ যে বলছেন আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামিনা ওয়া আতানা রাব্বানা গুফরানাকা ওয়া ইলাইকাল মাসির। আপনাদের ঘোষণা দেন নাই, দিলে তো আপনি রাসূল মানতেন না। রাসূলও মানেন না, প্রচলিত হাদিসও মানেন না, কোরআন তো মানেনই না। আপনি কোন মুসলিম? আপনার মতন মুসলিম। এই জন্যই বলছি, এই মানে জুমা কি শুভঙ্করের ফাঁকি নাকি আল কোরআনে আছে? আচ্ছা, আমাকে আপনাকে যে নিয়ম নীতি জানিয়েছেন যথারীতি তা পালন করতে হবে। 2 নং সূরা আল বাকারার 208 নং আয়াতে আল্লাহ বলছেন, তোমরা হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণরূপে উদখুল ফিসসিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে কী করো? ঢুকে যাও, পথ অনুসরণ করো। নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য সূত্র। ইয়াউমুল জুমা পালন করতে হলে মুমিন শর্ত। মানা এক কথা আর শোনা এক কথা। আল কোরআন সবই শুনে, মানার মধ্যে কেউই নাই। আল্লাহর বিধান মেনে যদি মানুষ মুমিন হতো, তাহলে পৃথিবীর সমস্ত মসজিদে যে পরিমাণ লোক হয়, তাতে সমাজে কোনো অন্যায়, অবিচার, অত্যাচার কোনো কিছু থাকার কথা না, কোনো কিছু থাকার কথা না। সমাজে যে মসজিদ আছে, যারা মসজিদের মেম্বরে দায়িত্বে আছে, তারা কি ইমানের
ঘোষণা দিছে এই কোরআন ভিত্তিক, কখনো তারা ইমানের ঘোষণা কোরআন ভিত্তিক দেয় নাই। তারা তাদের কমিটির লোকদের মন জোগানোর নিয়ে ব্যস্ত আছে। অথচ মহান আল্লাহ পাক মসজিদ কমিটির কথা 9 নং সূরা তাওবার 17 থেকে 20 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন কেমন লোক মসজিদের কমিটি হবে। 72 নং সূরা 18 নং আয়াতে আল্লাহ যেটা বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ আল্লাহর ঘর, এখানে আল্লাহর কথা বিদিত, সালামুন আলা মুহাম্মদের কথাও কি করবে না, এখানে চলবে না, কারো কথা এখানে চলবে না। মিম্বরের মালিক মসজিদ কমিটি ঠিক করলে ইমানদারের দেহে নিয়োগ করবেন, মানে ইমানদার মানে ইমাম কি করবে, ইমাম নিয়োগ করবে, ওনাকে বলবে এই আমরা চিস্তিয়া তরিকার, এই আমরা হানাফি তরিকার, এই আমরা আহলে হাদিস তরিকার, এই আমরা শিয়া তরিকার, এইভাবে কিন্তু আপনি করবেন কি করবেন না, না হলে কিন্তু আপনাকে সে মুসলিম বলবে না। সে কখনো বলবে না যে আমরা কিন্তু এক কোরআন ভিত্তিক জীবনযাপন করি, আমরা কোরআন ভিত্তিক সব কিছু মানতে চাই, আপনি ওইভাবেই আলোচনা করবেন কি করবেন, এগুলি জীবনও বলবো না। বলবে আমরা আহলে হাদিসের, আমরা কুতুববাগের, আমরা দেওয়ানবাগের, আমরা সাজ সিনার, আমরা ফুল তুলি, আমরা বেল তুলি, আমরা তাল তুলি, এই সমস্ত বক্কর চক্কর কিচ্ছা কাহিনী করে কী করবে, সময় কাটাবে। কিন্তু আপনাকে কোরআন ভিত্তিক বলবে না, কখনো বলবে না। কিন্তু কোরআনে তো নাই, ওরা বলে যে কোরআন দিয়ে কী করা যাবে, কোরআন দিয়ে কি সালাত দিয়ে করা যাবে, কোরআনে তো সালাত নাই, শুক্রবার নাই, কোনো কিছু নাই, তুমি বানাইলে করতে হবে। আচ্ছা, এই লোকগুলি কী করে কমিটির লোকের কাছে বিক্রি হয়ে গেছে। দর্শক 9 নং সূরা তাওবার 107, 108, 109 নং আয়াতে পড়লে জানতে পারবেন কোন মসজিদ তাকওয়াশীল আর কোন মসজিদ তাকওয়াশীল না। 72 নং সূরার জিনের 18 নং আয়াতে বলে দিয়েছেন মসজিদ কার জন্য হতে হবে, আল্লাহর জন্য। মসজিদে দেরার আর মসজিদে মাসাজিদেলা, দেরারের মসজিদে এই সমস্ত মসজিদ প্রচলিত মসজিদ। আমি একটা মসজিদ পাই নাই কোরআন ভিত্তিক মসজিদ, আমি একটা মসজিদ পাই নাই সারা বাংলাদেশে কোরআন ভিত্তিক মসজিদ। সব মসজিদ হলো দেরারার, খাওয়া ভিত্তিক, মানুষের খাওয়া দিয়ে তৈরি সমস্ত মসজিদ। আয়াতে বলা হয়েছে যে হে ইমানদারগণ, জুমার দিনে থেকে তোমাদেরকে যখন ডাকা হয় তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে ছুটে চলো মসজিদের প্রাণে, তা তোমাদের সর্বোত্তম প্রতিদান রয়েছে। বেচাকিনা বন্ধ করে, এটা আমরের সিগা, শর্ত, ইয়াউমুল জুমার দিন, এটা নামটা বলতে তাদের ভুল হয়, তারা বলে জুমা দিন, জুমার দিন না, মিন ইয়াউমিল জুমা, জুমার সাথে ইয়াউমুল বলতে হবে, এটা তারা ভাবেই না। সেই দিন আল্লাহ বিধানের দিকে এগিয়ে যেতে হবে, সকল কাজ ব্যবসা বাণিজ্য বন্ধ করে ওই দিনটাকে বলে ইয়াউমুল জুমা, তাহলে তোমাদের কল্যাণ হবে, যেদিন তোমরা বুঝতে পারবে। তারপরে আল্লাহ বলেন যখন তোমাদের সালাদ কার্যকর শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে রিজিকের জন্য। এই দিনটা চলবে 6 দিন। আমাদের মসজিদ ভরা লোক আছে কিন্তু সফলতা নিয়েই কার কোরআন অনুযায়ী আমল নাই। আল্লাহ বললেন যে তুমি জুমার দিন সকল প্রকার ব্যস্ততার ছেড়ে দাও, কিন্তু আমরা করছি তার উল্টা। যত রকমের ব্যস্ততা আছে আমাদের, বিয়ে শাদি যা আছে, দেখাশোনা চলাফেরা আসা যাওয়া ঘোরা গাড়ি বন্ধু বান্ধব আত্মীয় প্রেমিক প্রেমিকা যা আছে সব ওই দিন জুম্মার দিন চলছেই আমাদের। আচ্ছা, 7 নং সূরা 163 নং আয়াতে আসছে সাপ্তিহিম, কর্মবিরতি হওয়ার কোনো কাজকর্মে লিপ্ত হওয়া যাবে না। তার দলিল আপনি কোরআন থেকে নেন। 62-9 বলা হয়েছে ওয়াজারুল বায়া, ক্রয় বিক্রয় বন্ধ করো, পড়বে পরের আয়াত অর্থাৎ 10 নং আয়াতে আল্লাহ বলেন হে রাসূল, তারা আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে চলে যায়, এমনটা যেন না হয়, কারণ ইয়াউমুল জুমার দিন সকল কিছু বন্ধ রাখতে হবে। মহান আল্লাহ পাক সালামুন আলা মুহাম্মদকে বলে দিলেন হে নবী, আপনি বলে দিন তারা যা আয় করে তা থেকে উত্তম
দাতা হলো তোমাদের রব আল্লাহ। ইয়াউমুল জুমা আমাদের জন্য একটা কর্মবিরতির সময়। ওই দিন সমস্ত কাজকর্ম বন্ধ করে আল্লাহর সাথে সম্পৃক্ত থাকা তো হবে। আপনি যদি প্রচলিত বই দেখেন তাহলে সত্য কোনটা সেটাই খুঁজে পাবেন না। তাদের এক বই আছে, নিচ থেকে ফতোয়া ছেড়ে দিয়েছেন, ইয়াউমুল জুমা করতে হবে, গ্রামে করা যাবে না, মানে শহরে করতে হবে। আচ্ছা, কত রকমের যে মতামত দর্শক এখানে দিয়ে দিছে আপনি নিজে কল্পনা করতে পারবেন না। শহর গ্রাম এগুলি কোনো শর্ত নেই, কিংবা গ্রামে যে কোনো স্থানে ইয়াউমুল জুমা পালন করা যেতে পারে। আপনি যখন মুসলিম হবেন, আপনি যখন কোরআনের প্রতি ঈমান আনবেন, তখন আপনার দায়িত্ব হলো আল কোরআনের প্রত্যেকটা বিষয় আল কোরআন ভিত্তিক আমল বাস্তবায়ন করা। 42 নং সূরা আশ-শুরার 13 নং আয়াতে আল্লাহ বললেন, দিন কায়েম করতে, দিন প্রতিষ্ঠা করতে। আমরা দিন প্রতিষ্ঠা করতে হবে। এখানে ফিতনা সৃষ্টি করা যাবে না, কোনো কিছু করা যাবে না। পৃথিবীর প্রতিটি ইঞ্চি জায়গাতে কেবলমাত্র আল্লাহর বিধান চলবে, একমাত্র কোরআন হবে সেই সংবিধানের বই। আপনি যখন নিজেকে মুসলিম বলে দাবি করবেন, তখন আপনার দায়িত্ব হবে কেবলমাত্র কোরআনকে আল্লাহর জমিনে ছড়িয়ে দেওয়া। আপনি মাযহাব, দল, দল, এই তরিকা, এই মাসলা, ওই মাসলা, এদিকে কোনো কিছুর চিন্তা করা যাবে না। ইসলামী আইন নাই, সেখানে ইয়াউমুল জুমা হবে না। নাকি যে দেশে ইসলাম নাই সেই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে না, এবং ইয়াউমুল জুমা প্রতিষ্ঠা করতে হবে না। 2 নং সূরা আল বাকারার 30 নং আয়াতে বলা হয়েছে, তোমাদেরকে জমিনের প্রতিনিধিত্ব করার জন্য পাঠানো হয়েছে। আপনি নিজেকে মুসলিম দাবি করেছেন, আপনার কাজ হলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। কারণ আপনি বলেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুরো জগৎ সম্মুখের প্রতিপালক আপনাকে এবং আমাকে। ইসলাম ছড়াতে হবে সারা পৃথিবীতে, কারো কথা শোনা যাবে না। আলহামদুলিল্লাহ, এই আলিফ লাম এটা কিন্তু বহুবচন। সারা পৃথিবীর সমস্ত জায়গায় আপনাকে কী করতে হবে? ধর্ম প্রচার করতে হবে। তবে সম্মানিত প্রজাস, এইখানে ওই গণ্ডমূর্খ করছে কি, এটা একটা উদাহরণ। আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন, আল্লাহ উদাহরণ সৃষ্টি করছেন। তারা তোমাকে রেখে আওতি যারা তারা ব্যবসা চলে গেল, ব্যবসা ছেড়ে চলে যে যাওয়া যাবে না, এই উদাহরণটা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ এই জিনিসটা সৃষ্টি করেছেন। কিন্তু ওই ব্যবসা ছেড়ে চলে গেছে, যদি নামাজ হইতো, জুমার দিন যদি জুমাই হইতো, জুমার যে কোনো দিন জমা যাবে, এইগুলো। আরে বাবা, এইখানে আল্লাহ কি বলছেন? সপ্তাহের একটা দিন, ওই কিন্তু বলছে সপ্তাহের একদিন, 7 দিন, সপ্তাহ 7 দিন, সপ্তাহ হবে 7 দিনের মাথায়, সপ্তাহ হবে কি 7 দিনের মাথায়, শনিবার না শুক্রবার, এটির সাথে তো কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাই, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সালামু আলাইকুম, তিবিতু মুবারাকাতুন তৈয়িবা।